বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের মেকআপ। আসলে আমি ঈদের সেকেন্ড দিন তেমন কোথাওই যাইনি, তেমন কোথাও বলতে কোথাও যাই নাই, সারাক্ষণ বাসায়ই ছিলাম। কারণ আমার ঈদের সময় অনেক বেশি জ্বর ছিল, 103, 2 এই টাইপের থাকতো। তো ভাবলাম একটা মেকআপ ভিডিও করি। ঈদের সময় এমনি এমনি বসে থাকতে ভালো লাগে না, মানে কোনো রকম একটু কফি খেয়ে কিন্তু মেকআপটা শুরু করেছি। বাইরে যাব ওইরকম সাহস হচ্ছিল না, তো বাসায় একটু সাজলাম। কন্ট্যুর প্যালেটটা মানে মিনি প্যালেটটা কিনেছিলাম আমি দারাজ থেকে, মনে হয় 150 টাকা হবে। যাই হোক, স্টিল আমার যে ঠান্ডা লেগে আছে এটা আপনারা বুঝতেই পারছেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কেন ডাক্তার দেখাচ্ছি না। আসলে আমি 2বার ডাক্তার দেখিয়েছি এবং 2বারই কিন্তু অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা আছে সেটা কমপ্লিট করেছি। জানি না কেন ভালো হচ্ছে না, আল্লাহই ভালো জানেন। আপনারা একটু দোয়া করে দিয়েন, আপনাদের দোয়াতে এমনও হতে পারে যে আমি ভালো হয়ে গিয়েছি। তো এখন আমি একটু ফাউন্ডেশন দিচ্ছি। ফাউন্ডেশনটা দেখতে মনে হচ্ছে অনেক ব্রাইট, আসলে ম্যাকের ফাউন্ডেশনগুলো যা হয় দেয়ার একটু পরে কিন্তু অক্সিডাইজ করে একদমই মানে ডার্ক একটা শেড চলে আসে, 2-3 শেড তো নেমেই যায় কালারটা। তো যারা ম্যাক ইউজ করেন বা করবেন, নতুন ইউজার যারা, তারা কিন্তু অবশ্যই 1-2 শেড বাড়িয়ে নেবেন, মানে একটু ব্রাইট শেডগুলো নেবেন, কারণ এটা কিন্তু অটোমেটিক একটু পরে অক্সিডাইজ করে ফেলে। তো চোখটা আমি পিঙ্ক আর গোল্ডেন কালার রেখেছি, আপনারা চাইলে শুধু গোল্ডেনও রাখতে পারেন। পুরোপুরি পিঙ্ক করলে একদম পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে বেশি, তো এই জন্যই সাথে একটু কপারিশ গোল্ড কালারটা দিয়েছি, আর সামনেও একটু গ্লিটার দিয়ে দিচ্ছি। আর এই যে গ্রিন কালার আইলাইনার মানে জেল আইলাইনার, এটা কিন্তু আমার ছোট বোন আমাকে গিফট করেছিল ঈদে। আসলে আমি নিজে এটা কিনতে গিয়েছিলাম, কিন্তু ও জোর করে আমাকে কিনে দিল, আমাকে বললো যে না এটা আমি কিনে দিই, পরে এটা আমাকে দিল আর কি। অনেক দিন ধরেই ভাবছিলাম গ্রিন কালার একটা আইলাইনার কিনবো, তো যা কেনা হয়ে গেল, মানে গিফট পেয়ে গেলাম আর কি। চোখটা একদম নিউড কালার রেখে যদি গ্রিন কালারের আইলাইনারটা দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি অদ্ভুত সুন্দর লাগবে। তারপরে একটু গ্লিটার অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা দিয়ে কিন্তু আপনারা আইলাইনারও দিতে পারবেন, মেইনলি এটা আইলাইনার। তো আমি এটা গ্লিটারের মতো দিয়েছি। চোখটা একটু শুকানোর পর কিন্তু তাকাতে হবে, নাহলে কিন্তু একদম আইশ্যাডোগুলো ছড়িয়ে যাবে। এখন ল্যাশ পরে নিচ্ছি। আর ল্যাশেস কেনার সময় আপনারা যারা নিউ ইউজার আছেন অবশ্যই কিন্তু একটু দাম দিয়েই কিনবেন। যেখানে গ্লুটা অ্যাপ্লাই করতে হয় ওইটা যেন অনেক বেশি চিকন থাকে, তাহলে কিন্তু ল্যাশটা খুব ইজিলি আপনারা পরতে পারবেন। এখন একটু আইলাইনার দিয়ে নিচ্ছি। আসলে চোখে তো যেহেতু কালো আইলাইনার আজকে দেয়া হয়নি, আর ব্ল্যাক কালার আইলাইনার না দিলে কিন্তু আইল্যাশগুলো বোঝাই যায় যে একদম আলগা একটা জিনিস। আর আইলাইনারটা যখন দিয়ে দিই একদম সমান করে সুন্দর করে অ্যাডজাস্ট করে, তখন কিন্তু দেখতে মনে হয় যে একদম অরিজিনাল কিছু। এখন লুজ পাউডারটা ডাস্ট অফ করে নিচ্ছি, আর ওই অ্যাজ ইউজুয়াল দিয়ে দিব হচ্ছে কন্ট্যুর আর ব্লাশ, এইসব মানে যা যা দিতে হয় আর কি মেকআপের বেলায়। চোখের নিচেও হালকা একটু পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি আইশ্যাডো। পোজো বিউটি যে মানে এটা হচ্ছে আইশ্যাডো বেসিক্যালি, এটা দিয়ে নিলাম কাজল হিসেবে। আসলে আমি আমার ব্ল্যাক কালার কাজলটা খুঁজে পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই এই লিকুইড না ঠিক এই পেন্সিল আইশ্যাডোটা আমি অ্যাপ্লাই করে নিলাম কাজলের মতো। একটু কন্ট্রোল না করলেই হয় না, কারণ আমার একদম মিষ্টি কুমড়ার মতো একটা মুখ, এরকম ফুলে টুলে থাকে, তো কন্ট্রোল করাটা আমার জন্য একদম ফরজ কাজের মতো। তারপর একটু ব্লাশন দিয়ে নিলাম, এটাও পোজো বিউটির ব্লাশন যেটা আমি দিয়ে নিয়েছি। আসলে পোজো বিউটির ব্লাশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এত সুন্দর এত স্মুথ, যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা ইউজ করেন তারাই হয়তো বলতে পারবেন যে কেমন। এখন মাস্কারা দিয়ে নিচ্ছি, আর আইব্রাউজে কিন্তু কখনোই দিতে ভুলবেন না মাস্কারাটা, কারণ মাস্কারা যদি না দেন একদম ন্যাচারাল কিন্তু লাগবে না। মাস্কারা দিলে একদম প্রতিটা ব্রাউজ একদম ডিফাইন হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। এখন লিপস্টিক দিয়ে নিব। আমি আসলে বুঝতে পারছিলাম না কি কালার লিপস্টিক দিব,
আমার যেহেতু অনেক থিন একটা লিপস, তো এখানে কিন্তু লাইট কালার দিলেও সবসময় মানায় না। লাইট কালার লিপস্টিকটা একটু মানে ঠোঁটটা বড় করে আঁকাও যায় না। তো যাই হোক, আমি 2টা কালার দিয়ে নিলাম, আর হচ্ছে সাথে দিয়ে নিয়েছি একটু হাইলাইটার। তো হাইলাইটার দেওয়াতে কিন্তু একটু গ্লসি গ্লসি লাগছিল, মানে ম্যাট টাইপের গ্লসি। এটা কিন্তু সামনাসামনি দেখতে বেশি ভালো লাগছিল। তো আমি একটু কন্ট্রাস্ট করে কিন্তু ইয়াররিং, আংটি এগুলো পরে নিয়েছি, কারণ যেহেতু আমি গ্রিন কালারের একটা আইলাইনার দিয়েছি, সব কিছু পিঙ্ক হলে ভালো লাগতো না, তাই একটু কন্ট্রাস্ট রেখেছি। আপনারা চাইলে গ্রিনের জায়গায় কিন্তু ব্লু দিয়েও এটা করতে পারেন। মেজেন্টার সাথে কিন্তু ব্লু কালারটাও খুব বেশি সুন্দর লাগে। ব্ল্যাকও পরতে পারেন আপনারা, আর একদম গোল্ডেনও রাখতে পারেন। এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমার মনে হলো আমি একটু গ্রিন দিয়ে পরি, যেহেতু আমার আইলাইনারটা নতুন ছিল। আমি ভাবছিলাম আমি কিভাবে সাজবো এটা দিয়ে। দ্যাটস ওয়াই আমি এই পিঙ্ক ড্রেসের সাথে সব কিছু গ্রিন কালার দিয়ে পরেছি। এই আমি লেস লাগিয়ে নিয়েছি, অন্য একটু এটাই দেখিয়ে দিলাম। আর হাতাটা একটু রাউন্ড রাউন্ড করে ডিজাইন করে নিয়েছি। একটা ব্ল্যাক কালার ব্যাগ নিয়ে নিয়েছি। আসলে আমার কোনো গ্রিন কালার ব্যাগ নেই, খুঁজে দেখলাম। চাইলে গোল্ডেন নিতে পারতাম, কিন্তু গোল্ডেনটা মনে হয় না বেশি একটা ভালো লাগবে। তো এই ছিল আমার ঈদের সেকেন্ড দিনের লুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।